রাধে রাধে, সবাইকে প্রণাম। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম নিবেদন জানাই। যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে নমস্কার, সবাইকে প্রণাম জানাই। তো নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন রাধারানীর কৃপায়। তো শুরু করছে গীতা পাঠ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে নিত্য গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, নানান শাস্ত্রীয় আলাপ আলোচনা হয়। তা আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে নবম অধ্যায় গীতা, রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, নবম অধ্যায় 3 নম্বর শ্লোক। যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে অসদধনা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসারবাত্মনে। অর্থাৎ হে পরন্তপ, এই ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুর রূপ সংসার পথে চলতে থাকে। যে হে অর্জুন, যে এই ধর্মের মহিমা, পরম ধর্মের যে মহিমা, যে সাধারণ মানুষ যারা শ্রদ্ধাহীন ব্যক্তি, যারা ধর্মকে জানে না, ধর্মকে বুঝতে চায় না, ধর্মের পথে চলে না, ভগবানের মাধুর্য, ভগবানের প্রেম তারা জানতে চায় না, তারা বুঝতেও চায় না। যারা অজ্ঞ ব্যক্তি, শ্রদ্ধাহীন ব্যক্তি, যাদের ভিতরে নিষ্কাম জ্ঞান নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, ভগবানের প্রতি ভক্তি নাই, চেষ্টা অবধি করে না, তারা ভগবানের প্রতি চেষ্টাও করে না যে ভক্তিটাকে কী করে অর্জন করা যাবে, কি করে ভক্তিকে লাভ করা যাবে। যারা শ্রদ্ধাহীন ব্যক্তি, শ্রদ্ধা নাই, তারা কি বলছে? আমাকে প্রাপ্ত হয় না। ভগবান বলছেন আমাকে শ্রদ্ধাহীন ব্যক্তি, অধর্মী ব্যক্তি যা ধর্মের পথে চলে না, তারা আমাকে প্রাপ্ত হয় না, তারা আমাকে পায় না। হে অর্জুন, তারা আমাকে পায় না। তারা কি করে? তারা কোথায় যায়? যে মৃত্যুরূপ সংসার পথে চলতে থাকে, যে মৃত্যুরূপ সংসাররূপে চলতে থাকে, মানে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে, জন্ম মৃত্যু চলতেই থাকে। এদের ইহ জগতে শান্তি নেই, পরমার্থিক জগতে শান্তি নেই। এরা নরকে ধাবিত হয়, আবার 84 লক্ষ ভ্রমণ করে, কত কীট, কত পোকামাকড়, কত হিংস্র প্রাণী, কত রকম জন্তু হয়ে এরা জন্ম নেয়, চলতে থাকে। তো এদের সবসময় নিত্য দুঃখের পথেই চলতে থাকে, এরা সংসার জগতে চলতে থাকে, মৃত্যুরূপে চলতে থাকে। তো তারা আমাকে লাভ করে না। অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করে, বারবার জন্ম নেয় পৃথিবীতে, বারবার মৃত্যুবরণ করে, মানে 84 লক্ষ ভ্রমণ করে, তারপর মানবদেহ পায়, তবুও ভগবানকে লাভ করতে চায় না, ভগবানকে ভক্তি করতে চায় না, ভগবানকে শ্রদ্ধা করতে চায় না। কত রকম জলের মধ্যে জন্ম হয়, পাখি হয়ে জন্ম নিতে হয়, কীট হয়ে জন্ম নিতে হয়, গোবরে পোকা জন্ম নিতে হয়, ড্রেনের পোকা জন্ম নিতে হয়, কত আবর্জনা জন্ম নিতে হয়, কত হিংস্র প্রাণী, কত গাছ, কত বৃক্ষ, কত রকম আবর্জনায়, কত রকম ঘৃণনা দেহপ্রাপ্ত হয়। তারপরে 4 লক্ষ বার মানব জন্ম পায়, শূদ্র, বৈশ্য, কানা, খোরা, বোবা, চলতে পারে না, ফিরতে পারে না, কত রকম যন্ত্রণা তাদেরকে সহ্য করতে হয়। তবুও সেই যন্ত্রণায় কষ্ট উপভোগ করে, তবুও তারা ভগবানকে ভক্তি করতে, আরাধনা করতে চান না, সাধুগুরু বৈষ্ণবকে মানেন না, শ্রদ্ধা করেন না। তারা কি করে তাদের মুক্তি লাভ হবে? তাদের মুক্তি লাভ হবে না। একমাত্র মুক্তি লাভ ভগবানকে ভক্তি করলেই। যে গীতা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতেছেন, যারা আমাকে শ্রদ্ধা করে, যারা আমার জ্ঞান প্রাপ্ত হয়, আমার ধ্যান, আমার জ্ঞান তারা প্রাপ্ত করে, সদা সর্বদা আমার ধ্যান করে, আমার প্রতি রত হয়ে থাকে, হে অর্জুন, তারাই আমাকে লাভ করতে পারে। তাদেরকে আর পুনরূপী এই পৃথিবীতে আর ফিরে আসতে হয় না।
তাকে আমি সংসার দুঃখ থেকে চিরজীবনের জন্য তাকে আমি মুক্তি দিই। তো ভগবানের জ্ঞানের মহিমাতে শ্রদ্ধা না রাখা ব্যক্তিরা এর দ্বারা লাভান্বিত লাভ হয় না। তারা বিনাশশীল শরীর, তাদের শরীরটা বিনাশশীল, সংসারকে গুরুত্ব দিয়ে বারংবার জন্ম মৃত্যু চক্রে আবৃত হতে থাকে। তারা বারবার এই শরীর বিনাশশীল, বারবার শরীর বিনাশ হয়, তারা বারবার জন্ম নেয়, বারবার শরীর দেহত্যাগ করে, কোনো ব্যাধিতে কোনো রোগগ্রস্ত যখন সময় হয়ে যায়, বৃদ্ধকাল আসা যায়, তারপর তার দেহ ত্যাগ হয়ে যায়, দেহ মৃত্যু হয়ে যায়, আবার তাকে জন্ম নিতে হয়, সংসারে জন্মমৃত্যু চক্রে আবৃত হতে থাকে। এরও শ্রদ্ধাহীন ব্যক্তিরা শতপ্রাপ্ত অমরত্বের পথ ত্যাগ করে মৃত্যুর পথে চলতে থাকে। যে অমরত্ব, যাকে পেলে আমার অমর হয়ে যাব আমি, যে আমাকে আর জন্ম নিতে হবে না, তো অমরত্বের পথ ত্যাগ করে মৃত্যুর পথে চলতে থাকে। সাধারণ ব্যক্তি, বিবেকহীন ব্যক্তি, তারা অচেতন হয়ে থাকে, অচেতন হয়ে তারা জেগে থাকে। জেগে কী কারণ থাকে? স্ত্রী পুত্র ধন সম্পত্তি লোভ লালসায় তারা অচেতন হয়ে জেগে থাকে, রাত্রে ঘুম নাই। কিন্তু সাধুরা চেতন হয়ে তাদের রাত্রে জেগে থাকে, এমন তাদেরকে সাধক বলা হয়। যারা চেতন হয়ে যারা জেগে থাকে, ভগবানকে লাভ করার জন্য আশা থাকে, অভিলাষ থাকে, তারাই একমাত্র ভগবানকে লাভ করে, তাছাড়া অন্যথা ভগবানকে লাভ করতে পারে না। যাদের শুধু মৃত্যুই থাকে, আর অচেতন ব্যক্তি শুধু মৃত্যুই থাকে, সংসার পথে আসতেই থাকে, বারবার যেতে থাকে, বারবার আসতে থাকে এই সংসারে, এই মর্তভূমিতে তাকে তিলে তিলে মরতে হয়। মনুষ্য দেহে ভগবৎ প্রাপ্তি যথেষ্ট শ্রেষ্ঠ সুযোগ, যে একমাত্র মনুষ্য দেহ লাভ করলেই ভগবৎ পূজা, ভগবৎ সেবা, ভক্তি প্রাপ্তি হয়। একমাত্র সুযোগ, একমাত্র এই মনুষ্য দেহের সুযোগ পাওয়া যায়, ভগবানের সেবায় রত হওয়া যায়, ভগবানের সেবায় এই দেহ কাজে লাগানো যায়, ভগবানের সেবায়। মনুষ্য দেহ যদি না হয়, তবে আর সুযোগ হয় না ভগবানকে সেবা করার, ভগবানকে লাভ করার, ভগবানকে মুক্তি করার সেবা সুযোগ হয় না। কিন্তু তারা সেই পথই অনুসরণ করে, যাতে কখনো ভগবৎ প্রাপ্তি হওয়া সম্ভব নয়। কিন্তু তারা সেই পথে সবসময় অনুসরণ করে, সংসার জগতে থাকে, সংসারে চিন্তা করে, ক্লেশ, সংসারে দুঃখে থাকে, সংসারকে পাওয়ার জন্য, সংসারকে সুখ দেওয়ার জন্য সবসময় রত হয়ে থাকে, মগ্ন হয়ে থাকে। রাত্রে ঘুম নাই, চিন্তা, সংসার চিন্তা, কী করে সংসার উন্নতি হবে, কী করে টাকা পয়সা ইনকাম করব, কী করে ধন সম্পত্তি উপার্জন করব, আরও বেশি করব, যা হয়েছে তার থেকে আরও বেশি করতে চাই, সন্তুষ্ট হয় না মন, তাদের কামনা সন্তুষ্ট হয় না, সন্তুষ্টের কামনা তাদের পূরণ হয় না। তারা সদা সেই কামনার পথে ধাবিত হয়ে থাকে, কামনার পথে সবসময় আশ্রয় থাকে। কী করে তাদের মুক্তি হবে? কামনা ব্যক্তি সবসময় কামনার দিকেই ধাবিত হয়ে থাকে, সংসার দিকে চলতে থাকে, কী করে সংসারকে সুখ দেওয়া যাবে, কী করে টাকা পয়সা বেশি ইনকাম করা যাবে, তারা এই নিয়েই ব্যস্ত থাকে। তাদের কোনো ঘুম নাই, তাদের রাত্রেই তারা জেগে থাকে, ঘুম নাই, খাওয়া নাই, চিন্তা মগ্ন হয়ে থাকে, অচেতন হয়ে। তো অচেতন হয়ে জেগে থাকা কামনা সংসারের সুখে কী করে থাকবে, সবসময় সংসার দিকে দুঃখে দুঃখ পায়, তো কী করে তাদের কল্যাণ হবে? একমাত্র সংসারে কামনা ত্যাগ করতেই পারলেই ভগবান তাকে মঙ্গল করবে, ভগবান তাকে আশ্রয় দেবে। কিন্তু সবসময় তারা এই পথে অনুসরণ করে, তারা সংসারের পথে, কামনা বাসনের পথে তারা চলতে থাকে। যাদের কখনো
ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব নয়। এভাবে চললে, যদি আমরা এইভাবে চলি, সংসারের মানুষ যদি এইভাবে চলে, সাধারণ ব্যক্তি যদি এইভাবে চলে, তাহলে তাদের ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব নয়। সম্ভব তখনই হবে তাকে সেই পথ ত্যাগ করে সুপথ চলতে হবে, সুচিন্তা হইতে হবে, সৎকর্ম করতে হবে, ভগবানের প্রতি আশ্রিত হবে, গুরুদেবের প্রতি আশ্রিত হইতে হবে, গুরুদেবের কথা শুনতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে হবে, আর হরিনামে জপ করতে হবে। তবেই ভগবানকে লাভ করা যেতে পারে। তাদের এই দুরবস্থা দেখে ভগবান যেন দুঃখের সঙ্গে বলেছেন। তার জন্য এই শ্লোকটির মধ্যে ভগবান দুঃখ সহকারে এই শ্লোকটি বলেছেন। তাদের এই অবস্থা দেখে, জগতের মানুষের, সাধারণ মানুষের এই অবস্থা দেখে, তাদেরকে লক্ষ্য করে, এই মানবকে লক্ষ্য করে, এই আমাদেরকে লক্ষ্য করে, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শ্লোকটি লক্ষ্য করে দুঃখের সহকারে বলেছেন। ভগবান দুঃখ করেন, হে জীব, তবু তোমরা কেন এরকম চলো? একবার তোমরা ভক্তি মার্গে চলো, আমার কথা শ্রবণ করো, গুরুদেবের কাছে আশ্রিত হও। তার জন্য ভগবানের দুঃখ করে অর্জুনকে মহাভারতে এই গীতার মধ্যে এই শ্লোকটি বলেছেন, অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বৎমনি, যে একমাত্র অপ্রাপ্য বস্তু পাওয়ার জন্য যা কোনদিন ভরণ পোষণ পূরণ হয় না, কামনা পূরণ হয় না, সেখানে মগ্ন হয়ে থাকেন। আর তার জন্য কি হয়? সংসার পথে যাওয়া আসা চলতে থাকে, মৃত্যু পথে চলতে থাকে। তো এটাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে গীতার মধ্যে আমাদেরকে লক্ষ্য করে, সাধারণ মানুষকে লক্ষ্য করে, জীবকে লক্ষ্য করে, পাপীদের, দুরাচারী, কামনা ব্যক্তিকে দিকে যারা কামনারত থাকে তাদেরকে লক্ষ্য করে এই শ্লোকটি বলেছেন। সবসময় মৃত্যু সংসার বৎমনি, তারা মৃত্যুর পথে সবসময় চলতে থাকে। রাধে রাধে। আজকে এখানে গীতা শেষ করি। যে 3 নম্বর শ্লোকে, 9 অধ্যায় রাজবিদ্যা রাজগুরু শ্লোকে এই শ্লোকটি বলেছেন, সমস্ত জগৎকে লক্ষ্য করে বলেছেন। তা আমাদেরকে এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে, গীতার কথাগুলো আমাকে শ্রবণ করে আমাদেরকে নিজের জীবনটাকে তৈরি করতে হবে। রাধে রাধে। আজকে এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। চ্যানেলটিকে সাপোর্ট করবেন।